মেদিনীপুর জেলার রামনগরে পরকীয়ার জেরে স্বামী খুনের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রামনগর থানার চন্দনপুর পাটনা গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিক। ঘটনায় মৃত গৌতম বেরা, বয়স 32, পেশায় চিংড়ি চাষী। অভিযোগ, গত 30 আগস্ট সকালে গৌতমকে তার নিজের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্ত্রী অরণ্যা বেরা প্রথমে চিৎকার করে জানান যে তার স্বামী অচেতন হয়ে পড়েছে। তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না তদন্তের পরে গৌতমের গলায় দাগ লক্ষ্য করা যায় এবং মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ করে খুনের উল্লেখ থাকে। এরপরে গৌতমের বাবা সুবল চন্দ্র বেরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে তার পুত্রবধূ পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে রামনগর থানার পুলিশ অরণ্যা বেরাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার প্রেমিককেও আটক করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রামনগর থানার পুলিশ। ঘটনায় চন্দনপুর পাটনা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে। যে মারা গেছে আপনার কে হয়? আমার দাদা। আপনার নাম? আমার নাম আকাশ বেরা। কি করে মৃত্যু হলো এমন? এটা মৃত্যু হয়েছে মানে সেদিন রাত্রে আমরা দাদা মানে সবাই ঘরে কথাবার্তা বলে সব আমি বাবা মা দিদারা সব ঘুমিয়ে গেছি মানে খাবার টাবার খেয়ে। এবার সেদিন দাদাকে বৌদি তার পান্তা মানে আলু ভাজা সব ভেজে দাদাকে খাইয়েছে। এবার তার মধ্যে ও ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়েছে। তারপর রাত্রে আমরা তো কিছু জানতে পারিনি, কিন্তু আমার যে মামা দিদা উনি বলছেন যে গভীর রাত্রে মানে বৌদি 2-3 বার বাইরে বেরিয়েছে, কিন্তু আগে কোনোদিন বেরোতো না ঘরের বাইরে। এবার বেরিয়েছে দিয়ে তার 1 ঘন্টা আধ ঘন্টা থেকে তারপর আবার রুমের ভিতরে গেছে। তারপর আমরা কিছু জানি না। আমরা তো সকালে উঠে যে যার মানে মাঠে কাজ থাকে ওখানে চলে গেছি। তারপর ঠিক 1-2 ঘন্টার পর মানে 6টার দিকে বা 5:30 6টার দিকে বৌদি তার চিৎকার করে উঠলো, যে বললো যে দাদার কিছু কথা বলছে না, কিছু করছে না। তো তখন আমরা এলাম সবাই, মাঠে গেছিলাম, সেখান থেকে সব এলাম, যে দেখলাম যে দাদা কথাবার্তা কিছু বলছে না, সেরকম শুয়ে আছে। তারপর ওনাকে মানে বাইরে মানে এখানে দুয়ারে বসালাম, মানে শুয়ে করালাম। দিয়ে তারপর এই পাশে একজন ডাক্তার আছে, নর্মাল ডাক্তার, ওনাকে ডাকলাম। উনি বললো যে মানে দেখলো, বললো যে মানে 20 মিনিটের মধ্যে যা করার করো, নাহলে নেই, হবে না। দিয়ে আমরা ওখান থেকে দীঘা হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যেতে ডাক্তারবাবু বললেন যে আর নেই, মারা গেছে। আপনার যে মনে ধারণা কি হচ্ছে, কি মার্ডার করে? হ্যাঁ, এটা মার্ডার করেছে। মানে সেখানে মানে আমাকে যা মনে হচ্ছে রুমের ভেতরে তো কেউ ছিল না, বৌদি একা ছিল, উনি মেরেছেন। বৌদি কারোর সঙ্গে আলাদা সম্পর্ক ছিল? হ্যাঁ, এটা আমি মানে খেয়াল করেছিলাম, কিন্তু অতটা মনে করিনি। কিন্তু মানে আমার সব সময় খালি মোবাইলে কার সঙ্গে কথা বলতো, আর সবসময় দরজা জানলা বন্ধ করে কথা বলতো। কি চাইছেন আপনি? আমি চাইছি যে এরকম আমার দাদা মারা গেছে, ওনাকে মেরেছে যারা, ওদের মানে কঠিন শাস্তি হোক। কি নাম তোমার? আমার আকাশ বেরা। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বার্তা।